আসলে স্পিচলেস, কিচ্ছু হওয়ার মতো নেই। আপসেট, আমরা নকআউট দেখে ডিফিট হয়ে গেছি। আসলে অজুহাত দেওয়ার কিছু নেই, ব্রাজিলে টোটালি ম্যাচটা বাজে খেলেছে। আর এরকম অ্যাপ্রোচ লিয়ে খেলাইয়া ম্যাচ জিতা প্রায় ইম্পসিবল। মানে একটা ধারাবাহিকতা বৃত্ত দেখি, মানে একটা ব্যর্থতার ধারাবাহিকতার বৃত্ত দেখে আমরা ভালোই থাকতাম। যাই হোক, ব্যাড লাক। নেক্সট ওয়ার্ল্ড কাপ টার্গেট করি, নতুন করে টিম যদি আবার পোস্ট হয়ে যদি এর ফিউচার ভালো কিছু আপসেট হওয়ার কিছু নাই। এটাই নিয়তি, বাস্তবতা। আর এই দল লইয়া শুরুতে কেউ আত্মবিশ্বাসী আসলাম, তবে খুবই আপসেট আজকের পারফরমেন্স। ওভারঅল টিম ডিফিট একটা আপসেট, আর পারফরমেন্সও আপসেট। আমরা আগেও ডিফিট হয়েছি, বাট আমরা অ্যাপ্রোচ আছে, আমরা যে তার মতো এবিলিটি আছে এই দলের মাঝে এটা মিসিং আছে। কোচে আমি দোষ দিতাম না, ওয়ান অফ দ্য বেস্ট কোচ। প্লেয়ার হলো প্রচুর সমস্যা, লাখো সমস্যা, মানে কোনো ডিফেন্স করার কিছু নাই, টোটালি ব্যাড লাকও হইতে পারে। এটা মানে তোমার ব্যাড লাকও নয়, আবার কোচেরও সমস্যা নয়, প্লেয়ার অলরেডি স্কিলও সমস্যা। আমরা পরাজয়ের বৃত্ততেই বাড়াইতে পারছি, খুবই বাজে বিশ্বকাপে। এবং আমার এই দৃষ্টিকোণ থেকে আমি কইতাম সেটা 2006 থেকে এই পর্যন্ত উত্তরে ওয়ার্ল্ড কাপ হয়েছে, ব্রাজিল ফেলছে সবচেয়ে বাজে ওয়ার্ল্ড কাপ। ব্যাড লাক। যারা ব্রাজিল ভক্ত আছেন তারা আগে কইলাম আপসেট হওয়ার কিছু নাই। নেক্সট ওয়ার্ল্ড কাপ ইনশাআল্লাহ আমরা ভালো কিছু করব। আর কার্লো আঞ্চলিক যে টিম রাখে যদি কন্টিনিউ করে, যদি এমন তো বেটার হইব। মানে এই টিম আসলে কিছু ভালো অপশন আসছিল না, কিছু ফরওয়ার্ড অপশন আসছিল, আর কিছু ব্যাড লাকও আমরা ইনজুরির কারণে কিছু ইম্পর্টেন্ট প্লেয়ার আমরা শুরু থেকেও নাই, ফুটবলার নাই। ওভারঅল নেইমার ইনজুরি ড্রামা, ভিনিসিয়াসের ভালো একটা ওয়ার্ল্ড কাপ গেছে, ইভেন আজকে শুরু থেকেও। যাই হোক, ব্যাড লাক।